আমরা এখনও সিনিয়র দেখলে উঠে দাঁড়িয়ে যাই, মোশাররফ ভাই সেটে আসলে একটু দাঁড়িয়ে যাই। একটা সিনিয়র আর্টিস্টকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এখনকার বাচ্চারা একটু হয় আর কি, মানে অতটা সিনিয়রদের মানতেও চায় না আর সম্মানটা ভেবে করে না ওরা। এই শিডিউলের বিষয়টা হোক বা আমি আসলে অনেক ধরনের কমপ্লেন অনেক সময় দেখে থাকি যে আসলে নাটক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় আসলে অনিয়ম, সিনিয়রদেরকে সম্মান না দেওয়া, তারপর বাজে ধরনের আচরণ করা, এই বিষয়গুলো কি আসলেই ঘটে? এটা এখন ঘটছে, যেন আমরা এখনও সিনিয়র দেখলে উঠে দাঁড়িয়ে যাই, মোশাররফ ভাই সেটে আসলে একটু দাঁড়িয়ে যাই, বা আবুল হায়াত আঙ্কেল সেটে আসলে দাঁড়িয়ে যাই। কিন্তু এখনকার যে আসছে বাচ্চাগুলো, ছেলে হোক মেয়ে হোক, ওরা মেকআপ রুমে বসে কথা বলছে তো বলতে, সিনিয়র আর্টিস্ট আসলে সালাম তো দূরের কথা, উঠে দাঁড়ায় পর্যন্ত না। এবং দেখা গেলো যে কী বলবো, মেকআপ রুমে বসে অনেক সময় স্মোক করে, বা মানে সিনিয়রদের মানতে চাচ্ছে না ওরা। এইটা বেশি আমি অনেক জায়গায় বলেছি, অনেক সময় রিয়্যাক্ট করলে দেখা গেলো যে কী আর বলবো, তখন আমার চাকরি থাকার না থাকার ব্যবস্থা হয় আর কি, যেহেতু ওরা সেন্ট্রালে থাকে। তো সেখানে ওটা প্রচণ্ড বেয়াদবি। আমি বিটিভি একটা কাজ করেছিলাম, সেখানে আজিজ ভাই, টুলু ভাইয়েরা ছিল, তো একটা বাচ্চা মেয়ে মেকআপ রুমে বসেছিল, আমি সোফায় বসাচ্ছিলাম। ওনারা আসার পর না সালাম না চেয়ারতে উঠে দাঁড়ালো, তা লাস্টে ওনারা খুব কষ্ট পেয়েছে এবং ওনারা নালিশও করেছে যে এত বড় আর্টিস্ট যে আমরা আসলাম, সে কোনো সালাম নেই, একটা চেয়ার থেকে দাঁড়ালো না, উঠে যায়। ভাইয়া একটু সিনিয়ররা তো আসলে সম্মান, আমরা দিন শেষে আর্টিস্টরা কিন্তু সম্মান চাই। তো একটা সিনিয়র আর্টিস্টকে সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন সিনিয়র হচ্ছি আমাদেরকে দেখে সবাই সালাম দেয়, এটা ওদের নৈতিক দায়িত্ব, আমাদের প্রাপ্য। হ্যাঁ, তো এখনকার বাচ্চারা একটু হয় আর কি, মানে অতটা সিনিয়রদের মানতেও চায় না আর সম্মানটা ভেবে করে না ওরা। এবং সেই সাথে আমরা আর কিছু অভিযোগ দেখি যে আসলে এই নাটকের সেটে প্রচুর পরিমাণে আপনার যে মাদক সেবনের যে বিষয়টা আছে, তারা মাদক সেবন করে, হোক সেটা ছেলে আর্টিস্ট হোক সেটা মেয়ে আর্টিস্ট। এবং অনেক সময় এই ধরনের অভিযোগ আসে যে আসলে যে অশ্লীল যে বিষয়গুলো আসলে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। আসলে কি সেই ধরনের কোনো কিছু হয়? আমি মনে হয় এটা স্কিপ করা দরকার। আসলে আমি এরকম কিছু পাইনি কখনো। হ্যাঁ, স্মোক তো সবাই করে, এটা আসলে ওভারঅল একটা জিনিস। আর বাকি আমার চোখে তেমন কিছু পড়েনি এখনো পর্যন্ত। আচ্ছা, কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগে আমরা একটা নিউজ অনেক ফলো করে ছাপানো হয়েছিল, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন আহমেদ মাসুদ ভাই, তাকে নিয়ে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবং আমরা যতটুকু জানি আসলে মাসুদ ভাই তিনি অনেক ভালো একজন মানুষ এবং পরিচালক। আসলে এই ধরনের যে কিছুদিন পরপরই যেই ক্লেমগুলো তুলে ধরা হচ্ছে, আসলে কি এগুলো কি বাস্তব মনে হয় কিনা, বা তার সম্পর্কে আপনি কিছু বলতে চান কিনা, তিনি এই ধরনের কাজ করতে পারে কিনা? আসলে মাসুদ ভাইয়ের সঙ্গে আমার কাজ হয়নি, পরিচয় আছে কিন্তু ওনার সঙ্গে আমার কাজ হয়নি, তাই ওনার সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আর নিউজটা কতটা সত্য, এটা যদি আইনগতভাবে হয়ে থাকে এটা ওনারাই বিচার করবেন। মাসুদ ভাই যদি নিজেকে নিরপরাধ করতে চান উনি সেটার সমাধান করবেন। যেহেতু ওনার সাথে আমার কাজও হয়নি, ওই মেয়েকেও আমি কোনো চিনি না, বা ঘটনাস্থলেও আমি ছিলাম না, বা নিউজটা তো সত্যি কিনা তাও আমি জানি না। তারপর শিল্পী হিসেবে কোনো কিছু বলার আছে কিনা? শিল্পী হিসেবে যদি ঘটনা সত্যি হয়ে থাকে তা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। আমি শিল্পীর পক্ষেই থাকবো, যেহেতু আমি শিল্পী। আর যদি না হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে মিথ্যারও বিচার হওয়া উচিত। কিন্তু কিছুদিন পরপরই আসলে যে অভিযোগটা উঠল, আসলে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা আছে, যাদেরকে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলা হয়, তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। যদিও যে ঘটনা সত্যি হয়ে থাকে, আসলে তারা কি এই যে যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে তাদেরকে সুযোগের সদ্ব্যবহার করে কিনা? আর এটা আমি আসলে বলতে চাই না, এই জিনিসগুলো আসলে না বলাই ভালো, এটা স্কিপ করে দেন, এটা সরি।